ইরানে হামলা বাড়াবে যুক্তরাষ্ট্র, যুদ্ধ জিততে চায় ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে পাল্টা আঘাতের পরিকল্পনা ইরানের। মরক্কো থেকে স্পেনে ঢুকতে গিয়ে ৫৭ অধিবাসীর মৃত্যু। ইসরায়েল সেনা সরালে অস্ত্র ছাড়তে রাজি হামাস, মানছে না ইসরায়েল। রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ৩। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইরানের ওপর সামরিক হামলা জোরদার করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, ওয়াশিংটনের মূল লক্ষ্য হল এই যুদ্ধে জয়লাভ করা। মার্কিন হামলায় ইরানের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে বলে তিনি দাবি করেন। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে বলেন, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না। ক্যাম্প ডেভিডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ইরান সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ইরান মিথ্যা বলে এবং তাদের সঙ্গে কোনো চুক্তি করা কঠিন। সম্প্রতি জর্ডানের মার্কিন ঘাঁটিতে রকেট হামলার পর দুই দেশের উত্তেজনা আবার বেড়েছে। ট্রাম্প দাবি করেন, মাত্র ৫ মাসে আমেরিকার হামলায় ইরানের নৌ ও বিমান বাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। শীঘ্রই দেশটির ড্রোন তৈরি ও অন্যান্য সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হবে বলে তিনি জানান। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে আক্রমণের জবাবে আমেরিকা তেহরানের উপর এই হামলা চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে তারা ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং মার্কিন জ্বালানি অবকাঠামোতে পাল্টা হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। তাসনিম নিউজ এজেন্সিকে এক জ্যেষ্ঠ ইরানি নিরাপত্তা কর্মকর্তা জানান, এ ধরনের পরিস্থিতির জন্য তেহরান আগেই পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করেছে। তিনি বলেন, ইরানের অবকাঠামোতে হামলার চিন্তা করা চরম বেপরোয়া সিদ্ধান্ত হবে। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে তারা নিজেদের বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত রেখেছে। ইতিমধ্যে হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর নিরাপত্তায় থাকা 2টি তেলবাহী জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, জাহাজ দুটি তাদের দেওয়া নির্দেশ মেনে না চলায় এই হামলা চালানো হয়। ওই একই ঘটনার পর নির্দেশনা পেয়ে অন্য 4টি জাহাজেও নিজেদের গতিপথ দ্রুত বদলে ফেলতে বাধ্য হয়। আমেরিকা বা ইসরায়েলের যে কোনো ভুল সিদ্ধান্তের কঠোর জবাব দিতে ইরানি সামরিক বাহিনী একদম প্রস্তুত রয়েছে। সার্বভৌমত্ব রক্ষা ও দেশের নিরাপত্তা নিশ্চিতে ইরান যে কোনো ধরনের চরম পদক্ষেপ নিতে কোনো দ্বিধা করবে না। ভবিষ্যতে আক্রমণের শিকার হলে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরও কিছু পয়েন্টে আক্রমণ জোরদার করার পরিকল্পনা করছে। যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে ইরানের প্রতিটি প্রতিরক্ষা ইউনিটকে এখন উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত শহর সিউতায় প্রবেশের চেষ্টায় অন্তত ৫৭ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতদের কেউ পানিতে ডুবে এবং কেউ সীমান্তে পদদলিত হয়ে প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের দাবি, মাত্র ২৪ ঘন্টায় প্রায় ৬০,০০০ মানুষ সিউতায় ঢুকে পড়েন। তবে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বেশিরভাগই ইতিমধ্যে মরক্কোতে ফিরে গেছেন। ৩১ জুলাই শুক্রবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪৮,৩০০ জন সীমান্ত পার হয়ে ফিরে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী, অতিরিক্ত পুলিশ, ড্রোন ও টহল নৌকা মোতায়েন করেছে স্পেন। সীমান্তে নতুন অনুপ্রবেশ ঠেকাতে মরক্কোর নিরাপত্তা বাহিনীও অভিযান জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এটিকে স্পেনের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে মন্তব্য করেন। তিনি মানব পাচারকারীদের এই ঘটনার জন্য দায়ী করেন। এই ঘটনাকে ঘিরে ইউরোপ জুড়ে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। ফ্রান্স সীমান্তে নজরদারি বাড়িয়েছে এবং কয়েকটি ইউরোপীয় দেশেও উদ্বেগ প্রকাশ করেছে। সাম্প্রতিক এই ঘটনা ইউরোপের অভিবাসন সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হলে অস্ত্র সমর্পণে রাজি হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, যুদ্ধ বন্ধ এবং গাজায় হত্যাকাণ্ড থামানোর নিশ্চয়তা পেলেই তারা ধাপে ধাপে নিরস্ত্রীকরণে যাবে।
হামাস জানায় অস্ত্রের দায়িত্ব একটি ফিলিস্তিনি জাতীয় কমিটির হাতে থাকবে। আন্তর্জাতিক তদারকির মধ্যে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হবে। তবে ইসরায়েল এখনও প্রকাশ্যে এই শর্তে সম্মতি দেয়নি। এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন দেশটির উগ্রপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। তিনি বলেছেন, গাজায় সামরিক অভিযান ও হামলা চালিয়ে যেতে হবে। তার দাবি, হামাসকে ছাড় দিলে তারা আবারও বড় হামলা চালাতে পারে। তাই যুদ্ধ থামানোর পরিবর্তে হামাসকে পুরোপুরি পরাজিত করা ইসরায়েলের লক্ষ্য হওয়া উচিত। এই অবস্থায় যুদ্ধবিরতি ও নিরস্ত্রীকরণ চুক্তির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফলে গাজায় সংঘাত দ্রুত শেষ হওয়ার সম্ভাবনাও এখনও স্পষ্ট নয়। ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছেন। এই হামলায় একটি আবাসিক ভবনের অংশবিশেষ ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন মানুষ আটকা পড়েছেন বলে জানা গেছে। আহত আরও ৫ জনকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ভোরে হামলার সময় পুরো কিয়েভ শহর জুড়ে ডজনের বেশি বিকট বিস্ফোরণ ঘটে। শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানান, আবাসিক ভবনটির প্রথম ও দ্বিতীয় তলা ধসে গেছে। পাশাপাশি শহরের বেশ কয়েকটি গুদামেও ভয়াবহ আগুন ধরে যায়। সম্প্রতি কিয়েভ শহরের উপর আক্রমণের মাত্রা অনেক বাড়িয়ে দিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি থাকায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে পারছে না। দ্রুতগতির এসব রুশ ক্ষেপণাস্ত্র ঠেকানো এখন ইউক্রেনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।